আজ ঢাকাসহ 4 জেলায় সর্বোচ্চ 11 ঘণ্টা কারফিউ শিথিল ছিল। এর মধ্যে অফিস চলেছে 6 ঘণ্টা। ইতিমধ্যে আবার কারফিউ শুরু হয়েছে। এর মধ্যে কেমন চলছে জনজীবন? রাজধানী রামপুরায় আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা জেনে নিব তার কাছ থেকে। সাকিব, আপনি জানাবেন, আজকে আমরা জানি যে 11 ঘণ্টা কারফিউ শিথিল ছিল। কারফিউ যখন শিথিল ছিল তখন আসলে আমরা রাজধানীর কি পরিস্থিতি ছিল এবং এখন আবারও কিন্তু কারফিউ শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে কিন্তু কিছু গাড়ি দেখা যাচ্ছে। আপনি যদি সার্বিক পরিস্থিতি জানান যে কারফিউ চলাকালীন পরিস্থিতি এবং কারফিউ যখন শিথিল ছিল তখন কি পরিস্থিতি ছিল? সাপ্তাহিক প্রথম কর্মদিবস রোববার। তো আজকে আমরা দেখেছি সারাদিন মোটামুটি কিন্তু বেশ মোটামুটি না, স্বাভাবিক যেমন গাড়ি চলাচল করে তেমনই কিন্তু আমরা দেখেছি। এবং যে সকাল 7টা থেকে যে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল ছিল, এর মধ্যে অফিস চলেছে আসলে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। কিন্তু আমরা কিন্তু প্রায় বিকেল 5টা কিংবা 6টার দিকেও দেখেছি যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এবং আমি যদি একটু দেখানো যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখন যে কারফিউ চলছে, শিথিলটা তো আসলে 6টা বাজে শেষ হয়ে গেছে, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় গাড়ি চলাচল করছে। বিশেষ করে যে যদি গণপরিবহনের কথা বলি, সেটাও কিন্তু উল্লেখযোগ্য হারে চলছে। তবে আমরা সকালে সারাদিন যেমন গাড়ির চাপ দেখেছি, বিভিন্ন জায়গায় যেমন জ্যাম দেখেছি, যানজট দেখেছি, মানুষের প্রচণ্ড ভিড় দেখেছি, তেমনটা এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা যেমনটি দেখছি যে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি হয়ে উঠছে। জনজীবনে কিন্তু মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু তাদের কর্মজীবনে বিভিন্ন যে ধাপগুলো রয়েছে সেগুলোতে তারা স্বাভাবিক হয়ে উঠছেন ধীরে ধীরে। সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্মব্যস্ততা বাড়ছে ধীরে ধীরে। তো এই মুহূর্তে বলা যায় যে কারফিউ হিসেবে কিছুটা অবশ্যই যান চলাচল সীমিত রয়েছে, মানুষ কিছুটা কম। তবে এই রামপুরা এলাকা আশেপাশে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেমন গণপরিবহন চলছে, গাড়ি চলছে, সাধারণ মানুষও কিন্তু বের হচ্ছেন। বিশেষ করে রামপুরা বাজার কিন্তু আমার একেবারে সামনে রয়েছে, এখানেও কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু তাদের যে প্রয়োজনীয় কেনাকাটা সেটি করতেও কিন্তু তারা করতে বাইরে বের হচ্ছেন এবং তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটি কিন্তু চালিয়ে নিচ্ছেন কারফিউ চলাকালীনও। এবং আমরা বলতে পারি যে সরকারের যে প্রচেষ্টাটা যেন ধীরে ধীরে কারফিউ আসলে আরও শিথিল করা হবে কিংবা কারফিউ তুলে নেওয়া হবে আস্তে আস্তে, মানুষ যেন স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে পড়ে, সেই জন্য আসলে মানুষও কিন্তু তাদের স্বাভাবিক প্রক্রিয়াতে অভ্যস্ত হয়ে উঠছে। তো এই ছিল আসলে আমার কাছে যে রামপুরার যে সার্বিক পরিস্থিতি কারফিউ চলাকালীন। তো এখন আমরা রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুজাহিদ ইসলাম, তিনি আমাদেরকে সেই এলাকার পরিস্থিতি জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ সাকিব। আপনারা এতক্ষণ রামপুরা থেকে সহকর্মী সাকিবের কথা শুনছিলেন। এখন আমি আছি সায়েন্স ল্যাব মোড়ে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে সন্ধ্যার পর থেকে কিন্তু কারফিউয়ের জন্য লোক চলাচল কমেছে এবং যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনের কিন্তু আমরা কম চলাচল করতে দেখছি। এবং যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনে কিন্তু যাত্রী সংখ্যা একেবারেই কম। এবং যারা আসলে বের হয়েছেন তারা এই কয়েকদিনের যে সহিংসতা, সেই সহিংসতার জন্য কিন্তু আসলে তারা বের হতে পারছিলেন না, বা এই কারণেই কিন্তু এখন যারা বের হয়েছেন তারা তাদের ব্যস্ততার জন্য বের হয়েছেন। তবে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব মোড় গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং খুবই ব্যস্ত জায়গা। তারপরেও কিন্তু এখানে একেবারেই সীমিত আকারে কিছু যানবাহন চলছে এবং মানুষের চলাচলও কমে এসেছে। আমরা এইখানে মার্কেটগুলোর দিকে লক্ষ্য করছিলাম এবং দেখছিলাম যে মার্কেটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে রবি, সোম এবং মঙ্গলবার এই 3 দিন কিন্তু কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে এবং অফিসেরও কিন্তু সময় বৃদ্ধি পেয়েছে এবং 6 ঘন্টা করে অফিস করছে। এবং অফিস 3টায় শেষ হতে কিন্তু অধিকাংশ মানুষ আসলে ঘরে ফিরে গিয়েছেন এবং তাদের গন্তব্যে ফিরে গিয়েছেন। কিন্তু যারা আছে তারা বেশ ব্যস্ততার জন্য এবং এই গত কয়েকদিনের গত কয়েকদিন যে আসলে সহিংসপূর্ণ আন্দোলন ছিল এবং কারফিউ দেওয়া হয়েছিল, সেই শিথিলের সময়টা কিন্তু বাড়ার সাথে সাথে আমরা বিকেলবেলাও কিন্তু দেখতে পেয়েছি যানবাহনের যে আধিক্যতা, সেই আধিক্যতাটা কিন্তু বেশ চরম আকার ছিল এবং বিভিন্ন অংশে আমরা যানবাহন আটকে থাকতে দেখেছি এবং যানজটও দেখেছি। এবং আমরা
রাজধানীর বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বাড়তি তৎপরতাও কিন্তু সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে এই ছিল সর্বশেষ। এখন আমরা এটিএন নিউজের স্টুডিওতে ফিরে যাচ্ছি।